বের করছো খাতা খাতা পেন জিওমেট্রি তো ট্রায়াঙ্গেল সম্পর্কে আগে দেখবো। হ্যাঁ, তো আমি একবারে টুডি ফুডি সব একবারে ঢুকাই দেবো, নাহলে কবে আবার করাবো তার কোনো গ্যারান্টি নেই। টুডি জিওমেট্রি সব একবার করে দেবো, কিচ্ছু ভুলাবে না, আমি থাকলে কিচ্ছু ভুলাবে না। আচ্ছা, এবার ত্রিভুজ কাকে কয় এটা তো বোঝানোর কোনো মানে নাই। হ্যাঁ, তিনটা বাহু দ্বারা পরিবেষ্টিত সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ কয়, এটা তো সবাই জানো, তাই তো? তো ত্রিভুজের প্রকার ভেদগুলো জানি। ত্রিভুজের প্রকার ভেদ যদি বলি, বাহু ভেদে কয় প্রকার? তিন প্রকার। একটা কি বিষম বাহু, বিষম বাহু। আচ্ছা, বিষম বাহুকে ইংরেজিতে কি বলে? SCA। তাই না? বিষমবাহু ত্রিভুজ। আরেকটা কি সমবাহু, সমবাহু এটাকে ইংরেজিতে কি বলে? ইকুইল্যাটারাল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আরেকটা কি সমদ্বিবাহু বা বাইল্যাটারাল, বা তুমি আইসোসেলেসও বলতে পারো। সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজকে ইংরেজিতে কি বলে? আইসোসেলেস, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ কি? প্রত্যেকটা বাহু আলাদা আলাদা হবে, প্রত্যেকটা বাহু আলাদা আলাদা হবে। যেমন 3, 4, 5 এইটা দিয়ে, এই লেন্থ দিয়ে যে ত্রিভুজটা বানাবো সেটাকে কি বলবো? বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? তিনটা বাহুই সমান হবে, সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি? যার দুইটা বাহু সমান হবে, একটা আলাদা হবে, সেটাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল তো? এবার কোণ ভেদে বুঝি। কোণ ভেদে, কোণ ভেদেও তিন প্রকার। কোণ ভেদেও তিন প্রকার। কি কি? একটা হচ্ছে সমকোণী, সমকোণী বা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আরেকটা কি? রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ। আরেকটা কি? স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ কি? অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল স্থূলকোণী। আরেকটা কি? সূক্ষ্মকোণী, অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণী বা অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজ কোনটা? যার একটা কোণ 90 ডিগ্রি, যার একটা কোণ 90 ডিগ্রি। স্থূলকোণী কোনটা? যেটা 90 ডিগ্রির থেকে বেশি হবে, যেটা 90 ডিগ্রির থেকে বেশি হবে, স্থূলকোণী বা অবটিউস অ্যাঙ্গেল। সূক্ষ্মকোণী কোনটা? যার তিনটা কোণই 90 ডিগ্রির থেকে কম হবে, যার তিনটা কোণই 90 ডিগ্রি থেকে কম হবে। যেমন একটা সমবাহু ত্রিভুজ সবসময় একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? তাহলে বলো, ত্রিভুজ কয় ধরনের বাহু ভেদে? কি কি? বিষমবাহু, সমবাহু, আরেকটা কি? সমদ্বিবাহু, তাই না? কোণ ভেদে কয়টা? কি কি? সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। ক্লিয়ার তো? এইবার মনে রাখবা ক্যারেক্টারিস্টিক। পরিসীমা কাকে বলে? পরিসীমা, পরিসীমা হচ্ছিল এই ত্রিভুজটা বানাইতে গেলে যতটুকু বাস বা যতটুকু দৈর্ঘ্য লাগলো সেটাই হচ্ছিল কি? পরিসীমা। এই ত্রিভুজটা বানানোর জন্য কি লাগছে? এই একটা ডান্টা লাগছে, এই একটা ডান্টা, এই একটা ডান্টা, তিনটা ডান্টাকে যোগ করে তো মোট ডান্টা এত লাগছে, তাই না? তাহলে ত্রিভুজের পরিসীমা বা পেরিমিটার কি? কি এটা? এটা হচ্ছিল তোমার তিনটা বাহুর যোগফল, তিনটি বাহুর যোগফল। পরিসীমা জিনিসটা বুঝলো তো?
এই ত্রিভুজটা বানানোর জন্য যতগুলা ডান্টা লাগলো মোট ডান্টার যোগফলই হয়ে গেল কি, তাই বলে তিনটা করে দিও না, ডান্টা ইন দা সেন্স ডান্টার লেন্থ, বোঝা গেল তো? ধরো এটা 3 4 5ই ধরে নাও না, তাহলে পরিসীমা কত হবে? 12। পারা যাবে তো? তাহলে পরিসীমা ক্লিয়ার। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে বলা হয় অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এটা কি? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা অর্ধ পরিসীমা। এইটা ছোট হাতের এস দিয়ে ডিনোট করা হয়, সেমি পেরিমিটার। বোঝা গেল তো? তাহলে অর্ধ পরিসীমা কোনটা? অর্ধ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি? মনে রাখবা তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি সব সময় 180 ডিগ্রি হতে হবে, তাই না? তাহলে তিনটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সব সময় 180 ডিগ্রি হইতে হবে। এবার ক্ষেত্রফল সম্পর্কে জানি। এই ক্ষেত্রফল সম্পর্কে অনেকগুলো জানতে হবে, হ্যাঁ? এরিয়া বা ক্ষেত্রফল, যদি যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা উচ্চতা যদি কোনো ত্রিভুজের ভূমি ও উচ্চতা জানতে পারি, যদি কোনো ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে হাফ গুণন বেস ইনটু হাইট। তাহলে কি বললাম? এবার ধরো এই ত্রিভুজটার বাহুগুলার মান দেওয়া আছে 3 4 5। যদি ভূমি এবং উচ্চতা আমরা আমি কি বললাম, যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানতে পারি, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন বেস ইনটু হাইট। তাহলে এই ত্রিভুজ হিসাবে বেস কত? 4। তাহলে হাফ ইনটু 4 লিখবো, হাফ ইনটু 4। হাইট কত লিখবো? 3। তাহলে ওর ক্ষেত্রফল কত হবে? 6। বোঝা গেল কি বললাম? এইটুকু ক্লিয়ার? বলল এবার কোন ত্রিভুজের যদি 3টি বাহুর মানই দেওয়া থাকে, বা 3টি বাহুর মানই যদি আমরা জানতে পারি, কোন ত্রিভুজের 3টি বাহুর মানই যদি আমি জানতে পারি, তাহলে ওই ত্রিভুজের এরিয়া কি হবে? ওই ত্রিভুজের এরিয়া হবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি রুট ওভার। এবার এস মানে কে বলতে পারবে? অর্ধ পরিসীমা। তা আমি যদি কোনো ত্রিভুজই বলে দেই যে এটা 3, এটা 4, এটা 5, তার মানে তুমি 3টা বাহুর মান জানো। যদি তুমি 3টা বাহুর মান জানো, তাহলে তুমি এসও বের করতে পারবা। এস কত? যোগ করে 3 2 দিয়ে ভাগ, 5 3 8 4 12 কে 2 দিয়ে ভাগ করলে কত? তাহলে 6 এস এর মান। এ বি সি দিয়ে কি ডিনোট করছি? এ মানে ধরো প্রথম বাহু, বি মানে দ্বিতীয় বাহু, সি মানে তৃতীয় বাহু। এস ইন্টু এস মাইনাস এ, 6 থেকে 3 গেলে 3 3, 6 থেকে 5 গেলে 1 ইন্টু 6 থেকে 4 গেলে 2, তাহলে কত? 3 2 গুণ 6 6 36, তার মানে রুট বাইরে বাইরে 6। দেখো প্রথম বাহু দ্বিতীয় বাহু কি করে বুঝবো কোনটা? তুমি যাকে খুশি তাকে প্রথম বাহু কও, সেটা তোমার ব্যাপার, যাকে খুশি তাই বলতে পারো। তার মানে বোঝা গেল তো দুই ভাবে আমি ক্ষেত্রফল বের করা শিখলাম। একটা হচ্ছিল যদি আমরা কোনো ত্রিভুজের বেস, ভূমি এবং উচ্চতা জানতে পারি, তাহলে সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যদি কোনো ত্রিভুজের 3টা বাহুর মানে জানতে পারি, তাহলে সূত্র কি? রুট ওভার এস ইনটু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। এইটুকু ক্লিয়ার? তাহলে এরপর আরেকটা শিখি। যদি এবার নতুন শুরু, যদি কোনো ত্রিভুজের 2টি বাহুর মান, যদি কোনো ত্রিভুজের 2টি বাহুর মান, মানে যে 2টা বাহুর মান দেওয়া থাকবে সেই 2টা কিন্তু বুঝতে পারবা না এটা হাইট বা বেস নাকি, তুমি বুঝতে পারবা না। যদি এরকম দুই ত্রিভুজের 2টা বাহুর মান এবং ওই দুটো বাহুর দ্বারা
সৃষ্ট কোণের মান দেওয়া থাকে। কি বললাম? যদি কোনো ত্রিভুজের, ধরো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মান এ, এই ত্রিভুজের মান বি, সরি ত্রিভুজ বলতেছি কেন, বাহু, এই ত্রিভুজ, এই বাহুর মান এ, এই বাহুর মান বি, এবং এদের দ্বারা সৃষ্ট কোণের মান দেওয়া আছে থিটা। যদি এরকম কিছু যদি থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য সাইডস ইন্টু সাইন থিটা। ইম্পর্টেন্ট কিন্তু সিজিএল এনটিপিসিতে এগুলাই আসবে, তোমার এইগুলা আগের দুইটা ব্যাঙও আসবে না, বুঝলা? তাহলে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর মান এবং ওই দুইটা বাহু দ্বারা সৃষ্ট কোণের মান দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব কিভাবে? হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য সাইডস ইন্টু সাইন থিটা। কথার কথা কোনো একটা মান দিয়ে দিল আর এখানে দিয়ে দিল 60 ডিগ্রি। তাহলে তোমরা জানো দুইটা বাহুর মান দেওয়া ছিল অমুক ইন্টু সাইন থিটার ভ্যালু তো তোমরা জানো, ওইটাই হবে ওর এরিয়া। তাহলে তিনটা এরিয়া শিখাই দিলাম। স্যার এটার মানে কি প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট অফ দ্য সাইডস মানে এই দুইটা বাহুর গুণফল। তুমি বাংলায় লিখে রাখো না দুটি বাহুর গুণফল, এটা মানেই দুটি বাহুর গুণফল। তারপর এবার তাহলে আরেকটা শিখি। এখানে কিন্তু আচ্ছা এই প্রোডাক্ট অফ টু সাইডস এটা বুঝবা না, এটা লিখেই দিছি বাংলায়। দুটি বাহুর মান ও ওই দুটো বাহুর দ্বারা সৃষ্ট কোণের মান দেওয়া থাকলে। আরেকটা বলি দেখ, এইবার দেখো যদি কোনো ত্রিভুজের যদি কোনো ত্রিভুজের ইন রেডিয়াস ও ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা দেওয়া থাকে, যদি কোনো ত্রিভুজের ইন রেডিয়াস মানে কি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত, এর যে রেডিয়াস সেটাকে বলা হয় ইন রেডিয়াস, অন্তঃব্যাসার্ধ। এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? ছোট আর দ্বারা ডিনোট করি। আর অর্ধ পরিসীমাকে কি দ্বারা ডিনোট করি? এস দ্বারা ডিনোট করি। যদি কোনো ত্রিভুজের ইন রেডিয়াস ও অর্ধ পরিসীমা দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে, মানে এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যাবে আর ইন্টু এস। এইবার পরীক্ষায় বলে দিল এরকম ভাবে বলে দিল, এরিয়া একটা মান বলে দিল, এস একটা মান বলে দিল, ওইটার অন্তঃব্যাসার্ধ নির্ণয় করো। পারবা তো? এরিয়াকে অর্ধব্যাসার্ধ দিয়ে ভাগ করলেই তো এটা পাওয়া যাবে, ইন রেডিয়াস পাওয়া যাবে। নিজে থেকে করতে পারবা? হ্যাঁ, এক্সাম্পল পরে দিই। তার মানে কয় ভাবে শিখলাম একটু মনে করে দেখি। যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে ওটা ক্ষেত্রফল কি? তিনটা বাহুর যে কোনো ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া থাকলেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √s * s - a s - b s - c। যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর মান আর ওই বাহু দ্বারা সৃষ্ট কোণের মান দেওয়া থাকে তাহলে ওইটার ক্ষেত্রফল হাফ ইন্টু প্রোডাক্ট অফ টু সাইডস ইন্টু সাইন থিটা। ওই ডিগ্রিটাকে থিটা ধরবো, সাইন থিটা জানা থিটার মধ্যেই দিবে। এইবার যদি বলে ইন রেডিয়াস দিয়া কোনো ত্রিভুজের ইয়ে বের করতে, তার মানে কি কি মাস্ট লাগবে? আর ইন্টু এস। এস মানে কি? অর্ধ পরিসীমা। এইখান থেকে যা যদি অর্ধ পরিসীমা বের করতে বলে তাও বের করতে পারবা, যদি ইন রেডিয়াস বলা থাকে তাহলে তাও বের করতে পারবা। এবার সার্কাম রেডিয়াস দিয়ে বলি, যদি কোনো ত্রিভুজের সার্কাম রেডিয়াস ও তিনটি বাহুর মান দেওয়া থাকে
তিনটি বাহুর মান দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি? দেখো সার্কাম রেডিয়াস কাকে বলে? সার্কাম রেডিয়াস আগে বৃত্ত ভিতরে ছিল, এবার বৃত্তের ভিতরে ত্রিভুজ হয়ে যাবে। প্যারামেকা হইতে পারে, কোনো ব্যাপার না। এরকম এইবার এইটার থেকে যে রেডিয়াসটা আঁকাইলাম সেটা কি বলা হয়? সার্কাম রেডিয়াস। এটাকে বহিঃব্যাসার্ধ তাহলে? হ্যাঁ, বহিঃব্যাসার্ধ বলে। তাহলে কি বললাম? কোন ত্রিভুজের যদি সার্কাম রেডিয়াস ও তিনটি বাহুর মান দেওয়া থাকে, ধরো এটার মান দিয়ে দিচ্ছে এ বি সি, তিনটার মান দিয়ে দিচ্ছে এ বি সি, তাহলে ওই ক্ষেত্রে আমি পরিসীমা এরিয়া কেমন করে বের করবো? সার্কাম রেডিয়াস মানে বড় আর দিয়ে ডিনোট করি, বড় আর দিয়ে ডিনোট করি। তাহলে ওইটার ইয়ে হয়ে যাবে, এরিয়া ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ ইন্টু বি ইন্টু সি বাই 4 আর। তো এইবার বাহুভেদে ত্রিভুজের যে পার্টটা সেটার থেকে বের হয়ে যায়, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে, এটা আমি পরে বলি, যেহেতু জিওমেট্রিতে ছোঁয়া এটা করে আরো কিছু ইয়ে আছে আমি বলি। তো এবার একটা জিনিস দেখো, এইটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বললো এর ভিতরে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ বললো অ্যাঙ্গেল এবিসির ভ্যালু কত? অ্যাঙ্গেল এবিসির ভ্যালু কত হবে? সামান্য বলো কত হবে? 90 ডিগ্রি। তুমি এই অর্ধবৃত্তের ভিতরে যেরকমই ত্রিভুজ আঁকো না কেন, যে কোণই আঁকো না কেন, সেটা 90 ডিগ্রি হবে। তার মানে কি বললাম? অর্ধবৃত্তস্থ কোণ সব সময় সমকোণ হয় 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সব সময় 90 ডিগ্রি হয়, মানে অর্ধবৃত্তের ভিতরে যেই কোণই আঁকাবো না কেন ওইটা 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তের ভিতরে যেই ত্রিভুজই আঁকাবো না কেন সেটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। বিশাল বুঝতেছো? তাহলে বিশাল বলো তো, এপিসি এই ত্রিভুজটার ভ্যালু কত? এপিসি কোণটা কত হবে? 90 ডিগ্রি। যদি বলি এ কিউসি এটা কত ডিগ্রি? 90। তার মানে অর্ধবৃত্তস্থ সমস্ত ত্রিভুজই কিরকম কিরকম ত্রিভুজ? সমকোণী। কত ডিগ্রি কোণ তৈরি করবে? এইখানে কোনো জিজ্ঞাসা? ক্লিয়ার তো? এবার দেখো, বললো এইটা একটা বৃত্ত, এইটা একটা সেন্টার, এই বৃত্তের বাইরে যে কোনো বিন্দু থেকে বৃত্তের পরিধিতে স্পর্শক অঙ্কন করলে, এটাকে আবার ইংরেজিতে কয় টানজেন্ট। স্পর্শক বোঝা গেল তো? কি বললাম? বহিস্থ বিন্দু থেকে বৃত্তের পরিধিতে অঙ্কিত স্পর্শক, দুটো স্পর্শক সব সময় সমান হবে। এইটা একটা পয়েন্ট, এইখানে ধরো এটা পি পয়েন্ট, এটা এ, এটা বি, হইল তো? তার মানে আমি কি বললাম? বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে পরিধিতে অঙ্কিত স্পর্শক, দুইটা স্পর্শক একই বিন্দু থেকে, ওরা সব সময় সমান হবে। তার মানে কি বলবো? এপি ইজ ইকুয়াল টু অলওয়েজ এবি। কি লিখবে এখন? লিখো না, আমি তো কইলামই একবার। বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে এবি লিখছে কে? এপি ইজ ইকুয়াল টু কি কি? বিপি। আমি তো এটাই লিখছিলাম। আবার বলি, বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে পরিধিতে অঙ্কিত দুটি স্পর্শক সব সময় সমান হবে। আরেকটা বলি, বৃত্তের কোন স্পর্শক বৃত্তকে যেই পয়েন্টে স্পর্শ করবে, বৃত্তের কোন স্পর্শক যেই বিন্দুতে বৃত্তকে স্পর্শ করবে সেইটাকে বলা হয় ট্যানজেনিয়াল পয়েন্ট, স্পর্শক বিন্দু, স্পর্শ বিন্দু।
ট্যানজেনশিয়াল পয়েন্ট। তাহলে কি বললাম, কোন স্পর্শক বৃত্তকে যেই বিন্দুতে স্পর্শ করবে কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা লম্ব হবে। মানে দেখো, কেন্দ্র ও স্পর্শকটাকে নাম দিলাম এবি, আর স্পর্শ করছে পি বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি এই ওপিটা লম্ব হবে এবির উপর। এদিকে তাকাও। আর যখনই বুঝবা যে এটা লম্বর সাইড, যখনই বুঝবা যে লম্ব, তার মানে যেই অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করবে সেগুলোও হবে 90 ডিগ্রি। তার মানে ও পি বি এটা কত ডিগ্রি? এখন থেকে মনে রাখবা, লম্ব মানেই কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা বোঝা গেল? ট্যানজেনশিয়াল পয়েন্ট, ট্যানজেন্ট, ক্লিয়ার? এবার সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সিমিলার ট্রায়াঙ্গেল বুঝি। একটু ঘুরায় বলি, উল্টাপাল্টা করে বলি, কে বুঝতে পারতেছো তো? সিমিলার ট্রায়াঙ্গেল কাকে বলে? সমরূপ ট্রায়াঙ্গেল কাকে বলে? ত্রিভুজের সাইজ আলাদা হইতে পারে, ত্রিভুজের সাইজ একটা ছোট একটা বড় হইতে পারে, কিন্তু ওদের ক্যারেক্টারিস্টিক্স এক হবে। ওইটি হচ্ছিল সিমিলার ট্রায়াঙ্গেল। ধরলাম এ বি সি, হ্যাঁ, আরেকটা বলে দিলাম পি কিউ আর। এইটাকে বলা হয়, এইটাকে বলি এক্স কোণ, এইটাকে ওয়াই, আর এইটাকে জেড কোণ। এইটাকে বলি এক্স ওয়াই, এটাকে জেড বলি। হলো? এবার অনুরূপ সমরূপ ত্রিভুজ কিভাবে বুঝবো? এই ত্রিভুজের এই কোণটা মানে এ কোণটা কার সমান হবে? কিউ কোণের সমান হবে, মানে একই ডিগ্রির কোণ থাকতে হবে। আবার এই ত্রিভুজের বি কোণটা কার সমান হবে? তার মানে এই বি কোণটা কার সমান হয়ে গেল? আর এর সমান হয়ে গেল। আর সি কোণটা কার সমান হয়ে গেল? সি কোণটা পি কোণের সমান। তাহলে আমরা বুঝতে পারবো এটা সমরূপ কোণ, সিমিলার ট্রায়াঙ্গেল। আবার এই সিমিলার ট্রায়াঙ্গেলের অনুরূপ বাহুগুলা, করেসপন্ডিং সাইডগুলার অনুপাতও সমান হবে। বুঝতে পারতেছি? লেন্থ সমান নাও হইতে পারে, কিন্তু তাদের অনুপাত সমান হবে। যেমন ধরো, মুছে দিই এটা, কোনটার বাংলা? সমান হবে করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখাইলাম। এগুলা যেগুলো দেখাইলাম সেটা কি বললাম? দেখাইলাম করেসপন্ডিং অ্যাঙ্গেল। এবার করেসপন্ডিং সাইড সম্পর্কে বলতেছি, অনুরূপ বাহু সম্পর্কে বলতেছি। তাই যদি হয়, এই ত্রিভুজের এই এক্স কোণের বিপরীত দিকে কোন বাহুটা আছে? বিসি। অনুপাত মানে কি অঙ্ক? ভাগ অঙ্ক, এ বাই বি, এইচ টু বি। এই এক্স কোণের বিপরীত বাহু এবং এই এক্স কোণের বিপরীত বাহু মানে পি আর, এটা অনুপাত। বিসি বাই পি আর মানে অনুপাত। এরা কার সমান হবে? এরা সমান হবে ওয়াই বাহুর বিপরীত বাহু মানে কে? এসি বাই ওয়াই বাহুর বিপরীত বাহু কে? পি কিউ। আবার
এরা কার সমান হবে? জেড বাহুর বিপরীত বাহু মানে এবি, আর জেড বাহুর বিপরীত বাহু কি? আর কি? এদের অনুপাত সমান হবে। এরও যা অনুপাত, এরও তাই অনুপাত, এরও তাই অনুপাত। বুঝতে পারলাম? সমরূপ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। কি লিখবা? সমরূপ ত্রিভুজের বা সিমিলার ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং সাইডস আর রেশিও অফ সাইডস আর ইকুয়াল। সমরূপ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সব সময় সমান হবে। তারপর দিয়ে এটা লিখে দাও, বিসি বাই পি আর সমান সমান এসি বাই পি কিউ সমান সমান। তাহলে আমাকে বলো তো, ত্রিভুজ মানব ভালো করে বোঝার চেষ্টা করবো। ত্রিভুজ এবিসি এর সঙ্গে কোন ত্রিভুজটা? ত্রিভুজ এবি এবিসি, এক্স এক্স কোথায় আছে? এক্স মানে এ না, এখানে এক্স কই আছে? তাহলে বলতে পারি না কিউ, তারপরে কি আর পি। তাহলে ত্রিভুজ এবিসির সাথে ত্রিভুজ কিউ আর পি সিমিলার ট্রায়াঙ্গেল। আবার বলবো, সিমিলার ট্রায়াঙ্গেলের কি হবে? এর কোণ আর এর কোণ সমান হবে। মানে কি? এইটা যেরকম আছে কান ধরে উল্টায় দাও, কান ধরে উল্টায় দিলে কি হবে? কান ধরে উল্টায় দিলে কি হবে? এইটা কিউ হয়ে যাবে না, এইটা আর হয়ে যাবে না, এইটা পি। তার মানে এর এটা এই এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, এইটা আর এইটা সমান। বুঝলা? আর কি মনে রাখতে বললাম? আর মনে রাখতে বললাম এদের অনুরূপ অনুরূপ বাহুগুলার অনুপাতও সমান হবে। কেমন করে? এইটার এবি বাই পি কিউ আর, দেখো তাই লিখছি, সমান সমান বিসি বাই পি আর সমান সমান এসি বাই কিউপি সমান। বোঝা গেল তো? এবার দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা তো অতিভুজ, তোমরা জানোই, অতিভুজ তো জানোই, লম্বভূমিও জানো। এইটার উপরে একটা রেখা অঙ্কন করলাম, এটা কি হয়ে গেল? বিডি লম্ব এসি কার? ত্রিভুজ এবিসি এর। আচ্ছা, যখনই লম্ব তৈরি করব তখনই কি তৈরি হবে? তার মানে এই বিডিসি কোণটা কত ডিগ্রি? বিডিসি কোণটা যদি 90 ডিগ্রি হয়, বিডিসি কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এইটা যদি থিটা হয়, তার মানে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটা যদি থিটা হয়, তাহলে ওটা কি হবে? 90 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ। এইবার যদি কোনো সময় এই ত্রিভুজের এবির মান বের করতে বলে, তাহলে এটা হয়ে যাবে এবি স্কোয়ার, এবি স্কোয়ার ইজুকাল টু, প্রথমে আগে ছোটটা নিব পরে বড়টা, এডি ইন্টু এসি, আগে ছোটটা নিলাম পরে বড়টা। বুঝা গেল? এবির মান যদি বের করতে বলে, এবি স্কোয়ার ইজুকাল টু কি? এডি ইন্টু এসি, আগে এইটুকু তারপরে এইটুকু। হলো? সমপিয়া বুঝতেছো? তাহলে সমপিয়া বলবা। তাহলে বিসি স্কোয়ার ইজুকাল টু কত বলবো? তাহলে বিশাল বলে ফেলাইতে বলবো কি? ডিসি ইন্টু এসি, ডিসি ইন্টু, আগে ছোটটা নাও পরে বড়টা নাও। হইল? তাই যদি হয়, যদি আমরা এই এবি স্কোয়ারকে বিসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, এবি স্কোয়ারকে বিসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? এডি বাই ডিসি। এটি তো হয়, কাটাকাটি চলে যায় না? এডি স্কোয়ার মানে এডি ইন্টু এসি, এটা মানে ডিসি এসি, এসি সি কাটে গেল, এডি বাই ডিসি। তাহলে এই দুইটা বাহুর বর্গের অনুপাত হয়ে যায় এইটার এইটার অনুপাত। বলতে তো পারি, এটি তো থিওরি। বুঝতে পারতেছো? আবার যদি যদি
কোনো সমকোণী ত্রিভুজের ওপর যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর লম্ব আঁকানো হয় তাহলে সেই লম্বের ভ্যালু কত হয়ে যাবে? বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি। এই কটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এই ডায়াগ্রামটা খালি মনে রাখো, এই ডায়াগ্রামটা খালি মনে রাখো। দেখো আমি আরেকবার ফেলে বিশ্লেষণ করি। এই ছবিটার মধ্যেই সব, এই ছবিটা মনে রাখতে পারবা না? সমকোণী ত্রিভুজ, অতিভুজের উপর একটা লম্ব আঁকাবা, লম্ব আঁকাইলে কি কি কোণ তৈরি হয়ে যাবে? 90 ডিগ্রি। তার মানে এইটা যদি 90 ডিগ্রি হয়, ভালো করে মন দিয়ে বোঝো, এদিকে তাকাও, এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটা থিটা ধরবো। এবার মাথায় আসবে স্যার এইটা থিটা ধরতে পারতাম না? পারতাম। কিন্তু দেখো এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি তো করিয়ে এসেছে। তার মানে এটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে। আবার এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে স্যার এটাকে থিটা ধরলেন না কেন? কেননা এটা আগেই 90 ডিগ্রি মাইনাস থিটা ধরে রেখেছি, ওই জন্য ধরলাম না। এইটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এইটা থিটা হলো, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এই ডায়াগ্রাম মনে হলো? যদি এই বাহুটার মান বের করতে বলে, সবসময় স্কোয়ারে বের করবো। এবি স্কোয়ার এইটা হয়ে যাবে এই ছোটটা, এডি স্কোয়ার গুণ এসি স্কোয়ার। এইটা যদি বের করতে বলে স্কোয়ারে বের করবো, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ছোটটা সিডি ইন্টু এসি। আবার দুইটাকে ভাগ করে যদি দেই, এবি স্কোয়ারকে বিসি স্কোয়ার যদি ভাগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? এডি বাই ডিসি। আমরা বলতে পারি এদের দুইজনের বর্গের অনুপাত লম্ব দ্বারা বিভক্ত অতিভুজের টুকরাগুলার অনুপাতের সমান। হ্যাঁ, আবার যদি ওই লম্বটার মান বের করতে বলে, সবসময় স্কোয়ারে বের করবা। বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? ওর পায়ের দিকে যে দুইটা টুকরা তৈরি করছো সেই দুইটার গুণফলের সমান। এইটুকু বোঝা গেল? এইটুকু ক্লিয়ার তো? এবার দেখো এটা 90 ডিগ্রি থিটা আর এটা 90 ডিগ্রি থিটা হলে এটা থিটা হবেই, দুইটা যোগ করলে পরে 90 ডিগ্রি হইতে হবে, তাই জন্য উল্টাপাল্টা ধরছি। বুঝলা? এই মধ্যের থেকে অঙ্ক দিলে করতে পারবা, যা করলাম আজকে এর মধ্যের থেকেই দিব, তোমাকে বুঝা বের করতে হবে এটা কিভাবে করতে হবে। বলবো? বললো ইন দা ত্রিভুজ এবিসি length of the sides are given as AP is equal to 5 cm, PB is equal to 10 cm and BC is equal to 20 cm. Also PQ এটাকে বলা হয় সমান্তরাল, PQ সমান্তরাল BC, then find the value of PQ. দেখো জিওমেট্রি একটু সময় লাগবে, ওই 3 সেকেন্ড 4 সেকেন্ডে করা সম্ভব তো না, মিনিমাম 10 সেকেন্ড তো লাগবে। তোমাদের যদি মুখস্থ হয়ে যায় তাহলে আস্তে আস্তে সময়টা কমে যাবে। বিশাল ছবিটা আঁকাতে পারছো? আঁকাতে পারবে? আমাকে ত্রিভুজ কি বলছে বিশাল? এবিসি বললো এটা যদি এ বি সি হয়, হ্যাঁ, তার মানে একটা ত্রিভুজ বলে দিল এবিসি, আবার বলে দিল পি কিউ সমান্তরাল বিসি। সমান্তরাল মানে রেল লাইন, তার মানে পি কিউ কই হবে? এর উপরে, এটা হয়ে যাবে পি কিউ, এটা হয়ে যাবে পি কিউ। তা আমাকে বলে দিল এপি হচ্ছে হলো 5 সেন্টিমিটার, তার মানে এইটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। পিবি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তার মানে এইটা 10 সেন্টিমিটার। আবার বলে দিল বিসি 20 সেন্টিমিটার, বিসি বলে দিল 20 সেন্টিমিটার। তাহলে আমাকে বের করতে বললো পি কিউ এর ভ্যালু কত, এইটার ভ্যালু কত, তাই না? আগে আমাকে বলো তো, আমি যে তোমাদেরকে করাইলাম তার মধ্যে কোনটা কোন টপিকের মধ্যে পড়ছে? এটা সিমিলার ট্রায়াঙ্গেল। তো এগুলো তো দুইটা ট্রায়াঙ্গেল দেখাইছিলাম, এখানে দুইটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্তেছো? দেখা যায় না? দুইটা আছে। এবিসি কে এবিসির মতনই রাখি, এই ছোটটাকে বাইর করে নিয়ে আসি। এ পি কিউ। আমার কথা ছিল না যে ওরা দেখতে আলাদা, সাইজ আলাদা হইতে পারে, কিন্তু ওর ক্যারেক্টারিস্টিক সেম। নিয়ে আসলাম। যত তালা ত্রিভুজ হবে ততগুলা সিমিলার ট্রায়াঙ্গেল, মনে থাকবে এটা? যত তালা হবে, তার মানে এপি কেও আলাদা নিয়ে আসলাম, এই 5 মুছে দিই, এইটা মুছে দিই,
আর এইটুকু অবধি 10 ছিল ওর বলা। এটা লিখে রাখি, নাহলে বুঝতে পারবো না। এটা আলাদা করে নিয়ে আসলাম। আচ্ছা, এপির ভ্যালু কত ছিল? 5 এপির ভ্যালু কত ছিল? 5 ছিল। পিকিউ এর ভ্যালু দেওয়া ছিল? জানি না। বিসির ভ্যালু দেওয়া ছিল। যেহেতু ও বাহু সম্পর্কে বলছে, সিমিলার ট্রায়াঙ্গেলের বাহু সম্পর্কে কি জানি, করেসপন্ডিং সাইড সম্পর্কে কি জানি, এর এপি বাহু বাই এর কোন বাহুটা, ওর সরি এবি, এর টোটালটা, এর এবি, এইটার এবি বাহু কার সঙ্গে অনুপাত তৈরি করবে? এইটার এপি বাহুর সাথে। এই দুইজনের অনুপাত দেখো তো, বুঝতে পারতেছো নাকি? কার সমান হবে এটা কে বলো? আর কে কে সমান হবে বলো? বলো বলো, আর কার সমান হবে? বিসি বাই কোনটার মান দেওয়া আছে প্রশ্নে? ঠিক মারো, কারণ এইটার মান দেওয়া আছে, আর কোনটার মান? এবির মান কি জানো তুমি? এই জানো না? এই দেখো, এপি তো 5 বলা আছে, বিপি 10 বলা আছে, তার মানে এবি 15 বুঝতে পারতেছো? তার মানে এবির মান বলা আছে, এপির মান তো বলাই ছিল। এসি আর একিউ কে কি আমার দরকার আছে? এসি আর একিউ দরকার আছে? ওদের কিছু নিয়ে ভাগাও, ওদের দরকার নেই। তার মানে আমরা যেটা পাইলাম সেটা কি পাইলাম? এবি এবি বাই এপি ইজ ইকুয়াল টু এবি বাই, কই গেল গা? আমি উল্টা লিখছি, এপি বাই এবি লিখতে হইতো, ছোটটা আগে লিখি। না থাকুক গা, একই তো আছে। আচ্ছা, এবার আমি ডাক্তার দিয়ে দিই, তোমাদের বোঝানোর জন্য আলাদা করছিলাম। তার মানে আমি কি লিখছি? এপি বাই এবি ইজ ইকুয়াল টু, যেহেতু আমার ওর মান বাইর করতে বলছে, তো সেইটা লিখি এই পি কিউ বাই বিসি, হ্যাঁ কি না? পি কিউ বাই বিসি মানে এপি বাই বড়টা এবি, পি কিউ বাই বড়টা বিসি, মান বসাই দিই। এবি কত ভ্যালু বলা ছিল? 10 আর 5 কত? 15। এপির ভ্যালু কত? 5। বিসির ভ্যালু কত? 20। পিকিউ এর ভ্যালু কত? জানা নাই। 5 দিয়ে কাটো 3। পিকিউ এর ভ্যালু কত? 20 বাই 3, 18। আমি আবার একবার বলে দিই, এত ঝামেলা করার প্রয়োজন নেই। এদিকে তাকাও তো, এদিকে তাকাও। এটা দোতলা ত্রিভুজ না? দোতলা ত্রিভুজ তো। এ বি সি, আর এটা কত? পি কিউ। সব সময় মনে রাখবা ছোটটা বাই বড়টা। এইখানে ছোটকে এপি, এই বাহুর মধ্যে ছোটকে এপি, বড় বাহুকে বলো এপি বাই এবি। এটা দেখার সাথে সাথে, এটা দেখার সাথে সাথে তাই করবা। আর কে কে সমান? ছোট বাই বড় বলো কত? এ কিউ বাই এসি। আর কে বলো ছোট বাই বড়? পি কিউ বাই বিসি। তা আমার যেহেতু এই পি কিউ এর ভ্যালু বের করতে বলছে, এইটার মাঝখানেরটার কোনো দরকার নেই, আমি এটা করলেই হয়ে যাবে। এবার মান বসাও না। এপির ভ্যালু কত? 5। এবির ভ্যালু কত? 15। পি কিউ এর ভ্যালু কত? জানি না। বিসি এর ভ্যালু কত? 20। 5 দিয়ে 3, তাহলে পি কিউ এর ভ্যালু কত? 20 বাই, তাহলে হয়ে গেছে। আরেকটা বলবো, আরেকটা বলবো। AB is a diameter of a circle with center O. CB is a tangent to the circle at B. AC intersects the circle at G. If the radius of the circle is 6 cm and AG 8 cm, then the length of BC. আচ্ছা, ছবিটা আঁকাবো। আচ্ছা, ডায়ামিটার চতুর্ভুজের হয় ডায়ামিটার, তাই না? তাহলে কার হয়? কিসের হয় ডায়ামিটার? তাহলে সার্কেলটা তো আঁকাবা। তার মানে কি এবি ইজ এ ডায়ামিটার। এই যে একটা সার্কেল আঁকাইলাম, এইটা কি? এবি একটা কি? ডায়ামিটার। এর সেন্টারটা কি? ও। বললো সিবি ইজ এ টানজেন্ট টু দা সার্কেল এট বি। তার মানে টানজেন্ট এট বি মানে ওই স্পর্শকটা বি কে এসেই ছুঁইছে। তার মানে আমি এখান থেকে ছোঁয়া দিই, এই যে। কিন্তু কোথার থেকে এসে ছুঁইছে জানি? সিবি। তার মানে এটার নাম কি? সিবি। তারপরে পড়ি AC intersect the circle at G.
AC intersect the circle AC intersect the circle at কিসে এই যে G পয়েন্ট এইখানে এইটুকুই তো বলে দিল ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল বলে দিল 6 সেন্টিমিটার আমাকে এতটুকু বললে সাহায্য করলো ইফ দ্য রেডিয়াস মানে এইটা যদি 6 হয় পুরোটা কত তাহলে এখান থেকে আমরা এতটুকু শিওর যে এবি এর ভ্যালু 12 এটা পেয়ে গেলাম এইবার অঙ্কটা করতে বললো যে বললো যে বিসির ভ্যালু কত বিসির ভ্যালু কত এজির ভ্যালু এজি কোথায় এজি আবার বলা আছে বাহ আরো একটু হেল্প করে দিল এজি হচ্ছিল 8 মানে এতটুকু 8 এইবার তোমাকে আমি যত থিওরি করাইছি এবার মন দিয়ে শোনো তোমাদের ওইখানে একটা বলা ছিল না যে কোনো স্পর্শক যদি কোনো ইয়েকে টাচ করে বিন্দুতে টাচ করে ইয়ের থেকে যেটা হবে সেটা কি ওটা 90 ডিগ্রি ক্রিয়েট করে করে না 90 ডিগ্রি তাহলে তুমি আমাকে বলো তো ও যে এইখানে টাচ করলো এইটা কত ডিগ্রি সোজা টাচ করলো এই যে স্পর্শক তার মানে এটা কি রেডিয়াস থেকে এটা কি কত ডিগ্রি তার মানে আমরা এতটুকু জানতে পারলাম যে কোন এবিসি 90 ডিগ্রি তোমাদের লেখানো ছিল কেন্দ্র থেকে ওই স্পর্শক পর্যন্ত যেই ইয়েটা ওইটা পারপেন্ডিকুলার হয়ে যায় আর 90 ডিগ্রি তার মানে এবিসি এতটুকু আমি জানলাম যে 90 ডিগ্রি হচ্ছে হচ্ছে তাতে কি ওবিসি একটা কি 90 ডিগ্রি এইটুকু বুঝতে পারলা তো এইটুকু আইডিয়া হয়ে গেল আচ্ছা এই জিটাকে বি এর সঙ্গে কানেক্ট করে দিই এরকম একটা ডায়াগ্রাম তোমাদেরকে করাইছিলাম আজকে করাইছিলাম না এরকম একটা ডায়াগ্রাম এই জিটাকে বি এর সঙ্গে কানেক্ট করে দিলাম তা এই যে ত্রিভুজ এ এটা কে বলবে এ জি বি একটা কি ধরনের ত্রিভুজ বলো সমকোণী মানে কত ডিগ্রি আমি শুরুতেই শিখাই দিয়ে আসছি অর্ধবৃত্তস্থ সমস্ত ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমস্ত কোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল হ্যাঁ কি না তার মানে এজিবি হচ্ছে সমকোণী ত্রিভুজ তার মানে কোণ এজিবিও কত ডিগ্রি 90 ডিগ্রি আচ্ছা এবার আমাকে দেখো এজিবি যদি 90 ডিগ্রি হয় এইটা যদি 8 হয় এইটা যদি 12 হয় তাহলে বিজির ভ্যালু কত কে বলতে পারবে বিজি একটা কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তো সেটা ফিল আপ করো তো 12 স্কয়ার কত 144 144 এ 8 স্কয়ার কত 64 144 থেকে কত জানি 64 বাদ দিলে কত 80 এর রুট হয়ে যাবে যেহেতু বিজি স্কয়ার বের করবা তার মানে 16 5 80 তার মানে 4 রুট 5 হ্যাঁ কি না তাহলে বিজির ভ্যালু কত বিজির ভ্যালু কত আসলো বিজির ভ্যালু 4 রুট 5 এসে গেল এই ডায়াগ্রামটা মনে করো তো ডায়াগ্রাম মনে পড়ে কারণ মনে পড়ে না এই এরকম একটা ডায়াগ্রাম তোমাদেরকে শিখাইলাম না এইরকম একটা সমকোণী ত্রিভুজ এইটা একটা লম্ব তাহলে বিজির ভ্যালু কত হয়ে যাবে এটা আমি শিখাই নাই বিজির স্কয়ারের ভ্যালু কত হয়ে যাবে এজি ইনটু কি জিসি এটা শিখাই নাই আমি তাহলে বিজি স্কয়ার মানেই তো 80 বিজি স্কয়ার মানেই তো 80 তাহলে 80 ভাগ এজির ভ্যালু দেওয়া আছে 8 তাহলে জিসির ভ্যালু কত হয়ে যাবে জিসির ভ্যালু কত জিসির ভ্যালু 10 জিসির ভ্যালু পেয়ে গেলাম 10 তাহলে 4 রুট 5 এইটা হচ্ছে জিসির ভ্যালু 10 অনেক ভাবে করা যায় অনেক ভাবে আমার মাথায় এইটাই আসলো আপাতত আমি শর্ট পরে দেখাই দেবো চিন্তা নেই তুমি খালি ধরে ধরে বুঝো তাহলে এবার দেখো আচ্ছা এইখানে এইটা কি অ্যাঙ্গেল গো এটা কি করলো এই যে এটা কি অ্যাঙ্গেল 90 ডিগ্রি এটা লম্ব তো পারপেন্ডিকুলার হয়ে গেছিল তো তার মানে এইটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এইটা কি তাহলে বিসি স্কয়ার কত হয়ে যাবে বিসি স্কয়ার কত হয়ে যাবে 4 রুট 5 এ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এটা দিয়েই করতেছি
তাহলে 4√5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে বিসি স্কোয়ার কত হয়ে যাবে? বিসি স্কোয়ার হয়ে যাবে 80 প্লাস 100, 180 রুট করলে পরে কত হবে? 9, 20, 4, তার মানে কত হবে? 3 × 6, 6√5। এটাই আমাদের উত্তর। বিসির ভ্যালু হয়ে যাবে 6√5। বিসির ভ্যালু কত হয়ে যাবে? এটা করতে করতে অবস্থা কেরাসিন হয়ে যাবে। হ্যাঁ, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে তো করতে হবে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে তো করতে হবে। তার মানে বিসির ভ্যালু পাইলে তো অ্যান্সার কত হয়ে যাবে? 6√5। আমি একটা ছোট্ট জিনিস বলে দিই, যারা এক্সামিনার তারা দয়াবান, খালি তোমার চোখ খোলা থাকলেই হয়ে যাবে। জিনিসটা কি দেখো, এদিকে তাকাও, সব মুসলাম। হ্যাঁ, দেখো এদিকে দেখো, প্রশ্নে আমাকে এই দুইটা 4√5 কিন্তু প্রশ্ন দেওয়া ছিল না, 10 দেওয়া ছিল না, হলো তো? কিন্তু আমাকে বের করতে হবে বিজির ভ্যালু। আমরা অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু পিথাগোরাস দিয়ে বের করে দিয়েছিলাম যে বিজি স্কয়ার, বিজি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 144 মাইনাস 64, তার রুট মানে কত? 4√5। এটা শিখেছিল, তার মানে বিজির ভ্যালু হয়ে গেল 4√5। হলো? আমরা সিমিলার ট্রায়াঙ্গেলে দেখব যে এইটা হয়ে যাবে এজি বাই এবি। এইটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয়, আর এইটা যদি থিটা হয়, তার মানে এই থিটার বিপরীত পাশের বাহু কত? এজি। থিটার বিপরীত পাশের বাহু এজি। আর 90 ডিগ্রির বিপরীত পাশের বাহু কত? এবি। এদের যা অনুপাত হবে, এদের যা অনুপাত হবে ওই ত্রিভুজটার, এই যে বিজিসি, এই ত্রিভুজটার থিটার উল্টা পাশের বাহু মানে জিবি, থিটার উল্টা পাশের বাহু জিবি এবং এবং 90 ডিগ্রির উল্টা পাশের বাহু বিসি, এদের অনুপাত সমান হবে। এটা মনে রাখবা। কি বললাম? সিমিলার ট্রায়াঙ্গেল। কিন্তু যেহেতু আমার অগত্যা মধুসূদন একটা ত্রিভুজেরই দুইটা বাহুর মান দেওয়া আছে, তার জন্য আমি থিটা দিয়ে চিন্তা করলাম না, একটা থিটা ধরে নিলাম, একটা 90 ডিগ্রি ধরে নিলাম, কিন্তু জিনিস একই। থিটা থিটার মান, 90 90-র মান একই ব্যাপার। থিটার উল্টা দিকের বাহু এবং 90 ডিগ্রির উল্টা দিকের বাহুর যা অনুপাত হবে, এই ত্রিভুজেরও থিটার উল্টা দিকের বাহু এবং 90 ডিগ্রির উল্টা দিকের বাহুর অনুপাত সেম হবে। তাহলে এজির ভ্যালু কত ছিল? 8:2। এবির ভ্যালু কত ছিল? 12। অনুপাত কত? 2:3। এই অনুপাতই হবে এই দুইজনের। এই জিবি আর বিসির অনুপাত কত হবে? জিবি ইস টু বিসির অনুপাত কত হয়ে যাবে? 2:3। তাই যদি হয়, এই দুইজনের মধ্যে কার ভ্যালু তুমি জানো বলো? এই জিবি এবং বিসির মধ্যে কার ভ্যালু জানো? জিবির ভ্যালু। তাহলে অনুপাতের দিক থেকে 2 মানে আমরা বলতে পারি না 4√5। তাহলে 1 মানে কত বলতে পারি? 2√5। তাহলে 3 মানে কত হবে? 6√5। এটাই তো বের করতে হচ্ছে। বেশি লোড দিব না, এতটুকুই থাকুক। আমি আবার রিভিশন দেবো, ঘড়ির দিকে তাকায় লাভ নাই, ছাড়বো না, আমি আবার রিভিশন দেবো। হ্যাঁ হ্যাঁ, বলো ত্রিভুজ বাহুভেদে কয় প্রকার? কেউ বলবে না। 3 প্রকার। কি কি? সমদ্বিবাহু, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু, বিষমবাহু। মানে যার আলাদা আলাদা, বোঝা গেল তো? আর কোন ভেদে? 3 প্রকার। কি কি? স্থূলকোণী, সমকোণী আর সূক্ষ্মকোণী। স্থূলকোণীর একটা কোণ সব সময় স্থূলকোণী হচ্ছে বড় হবে কার থেকে? সমকোণের থেকে। আর সূক্ষ্মকোণীর অ্যাঙ্গেলগুলো কি হবে? দুটা বাহু। সূক্ষ্মকোণী। হ্যাঁ। সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী মানে সবগুলোই সূক্ষ্ম, একটাও 90 থেকে বড় হবে না, সব ছোট 90 থেকে। বোঝা গেল তো? এইবার বিশাল দেখো, তোমাকে আমি বেস আর হাইট বলে দিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করো। হাফ ইন্টু, আমি তোমাকে ত্রিভুজের দুইটা বাহুর মান বলে দিলাম আর একটা থিটা বললাম, ত্রিভুজের ক্ষেত্রফল বলো। হাফ
ইন্টু বাহুগুলার গুণফল ইন্টু সাইন থিটা সাইন থিটা। হলো। তোমাকে আমি ত্রিভুজের ইনরেডিয়াস আর অর্ধ পরিসীমা দেবো, আর ইন্টু এস। তাহলে ক্ষেত্রফল বলো। আর ইন্টু এস। তোমাকে আমি ত্রিভুজের পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস দিলাম আর তিনটা বাহুর মান দিলাম, তাহলে কি হবে? এবিসি এবিসি বাই 4r বা ভাইস ভার্সা। তোমাকে এগুলা তিনটা বাহুর মান দিয়ে বললো যে সার্কাম সেন্টার বের করো, পারবা তো? এরিয়াও বলে দিছিল, তার মানে এরিয়াকে এইটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে 4r পাবা, 4 দিয়ে ভাগ করবা, সার্কাম রেডিয়াস পাওয়া যাবে। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল। যদি তিনটা বাহুরই মান, শুধু তিনটা বাহুর মান দিয়ে রাখছে যে কোনো ত্রিভুজ, কিভাবে বের করবা ক্ষেত্রফল? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস। মনে থাকবে? আচ্ছা, তোমাকে যদি বললাম যে, বলে দিলাম যে বললাম এবি বাহু যদি 5 হয় তাহলে বিসি বাহু বলো। বিসি বাহু কত হবে? 5 হবে না 10 হবে? কত হবে? এটা সমান হবে, তার মানে এটা কত হবে? 5 হবে। তারপরে বলো। তাহলে ওবিপি এর ভ্যালু কত ডিগ্রি? ওপিবি এর কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার বলো। কে চিল্লায়? বললো এই বিপি বাহুটা, এদিকে দেখাও, বিপি বাহুটা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলো, সমদ্বিখণ্ডিত করলো। এসির ভ্যালু বলে দিল 12, এসির ভ্যালু বলে দিল 12। তাহলে বলো বিপির ভ্যালু কত হবে? কত হবে? আমি কি বলছিলাম? আমি বলছিলাম বিপির ভ্যালু কত হবে? বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এপি ইন্টু পিসি। তাহলে বিপি কত হবে? 6 হবে। রিলেট করতে পারতেছি তো? এবার বলে দিলাম এসি বলে দিল 12, এসি বলে দিল 12, এপি বলে দিল 5, এসি বলে দিল 12, এপি বলে দিল 5। তাহলে এবির ভ্যালু কত বলো? কত হবে? একটা আবল তাবল জিনিস আছে, বলো না। তার মানে আমি এবি স্কোয়ার তোমাকে কি বলে দিয়েছিলাম? এবি স্কোয়ার বলে দিয়েছিলাম ছোট ইন্টু বড়। তার মানে আমি কি হবে? এপি ইন্টু এসি। তার মানে এবি স্কোয়ার, এপি কত? 5, এসি কত? 60। তার মানে 60 এর রুট করলে কত? 4 দিয়ে 4 15 60, আর তো যায় না, 2 রুট 15, 2 রুট। তাই যদি হয় অমিয় বলবো। এবার অমিয় বলো তো বিসি ভ্যালু কত? বিসির বুদ্ধি করে বলতে হবে কিন্তু, বলো। হ্যাঁ, এসি 12, এপি 5 বলা আছে, বলো। কেউ বলতে পারবা সমপিয়া? আরে বিসি স্কোয়ার মানে কত? বিসি স্কোয়ার মানে ছোট ইন্টু বড়, তার মানে পিসি ইন্টু এসি। পিসির ভ্যালু তো নাই গা, বের করতে হবে। 12 থেকে 5 বাদ দাও, কত? 7 ইন্টু এসি কত? 12, 7 12 কত? 84, 84 মানে কত? 4 রুট 20, সরি 4 ইন্টু 21, তার মানে কত? 2 রুট 21। এইগুলো তো শিখাইছি, বোঝা গেল? তারপরে বলো দেখি
এ বি সি, এইটা একটা হচ্ছে হলো প্যারালাল লাইন টেনে দিলাম পি কিউ, পি কিউ। হ্যাঁ, এবার দেখো বলে দিল পি কিউ এর ভ্যালু 5, এ বির ভ্যালু 7। বলো ত্রিভুজ এ, ত্রিভুজ বলি দি পি সি কিউ আর ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের অনুপাত বলো। বলো সোজা হিসাব। আমি বলছিলাম ওদের ক্ষেত্রফলের অনুপাত কত হয়ে যায়, ওদের বাহুগুলার বর্গের অনুপাতই ক্ষেত্রফলের অনুপাত। তার মানে আমরা বলতে পারি পিসি কিউ আর এবিসি এর অনুপাত কত, 25:49। পারা যাবে? হ্যাঁ, বলে দিল পি কিউ ইস টু এ বি, এদের অনুপাত 5:7 যদি হয়, 5:7 যদি হয়, এবং বি সি এর ভ্যালু যদি 48 হয়, তাহলে কিউ সি এর ভ্যালু বলো। কিভাবে বের করলো বিশাল? আমরা জানি এগুলা যত দোতলা আছে এর, তার মানে আমি তোমাদেরকে আগেই শিখাই দিয়েছি, তার মানে এই সিপি বাই এসি আমরা বলতে পারি না? ছোট বাই বড়, এই পাশেরটা ছোট বাই বড় বলতে পারি না? হ্যাঁ, তারপরে বলতে পারি না যে পি কিউ ছোট বাই বড়, বলতে পারি তো? এরা কি সবাই সমান, এর অনুপাত এর অনুপাত এর অনুপাত সমান, আর এদের অনুপাতের মধ্যে একজন অনুপাত দেওয়া আছে 5:7। কোনটা? এইটা 5:7। তার মানে সবাই কত হয়ে যাবে? 5:7। 5:7। তার মানে আমার দরকার কি, বিসি আর কিউসি, হ্যাঁ কি না? তাহলে বিসি ইস টু কিউসি, এদের অনুপাত কত? 7:5। আমার চাইছে কি, কিউসি। কিউসি তার মানে আমাদের বিসির ভ্যালু দেওয়া আছে না? বিসির ভ্যালু কত দেওয়া আছে? 7 মান বলে বিসি ভ্যালু 48 বলা আছে, তার মানে 7 মানে কত? 1 মানে কত? 48/7 বের করতে বলছো 5 এর মান। তাহলে 5 8 40 4 4 5 20 240। সিমিলার ট্রায়াঙ্গেল বুঝতে পারলা? খালি ছোট বাই বড়, আর কিছু দেখার প্রয়োজন নেই। বুঝা গেল তো? খালি তোমাকে জিজ্ঞাসা করতে পারে এই পি কোণ যদি অমুক হয় এ কোণ কত হবে, এইটুকু তো পারবে অন্তত। কত? যদি আমি বলি এটা 30 ডিগ্রি, তাহলে বলো তো এটা কত হবে? 30 ডিগ্রি। পারা যাবে তো? কোনো সমস্যা নেই তো? বললো এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি। বলো তো এই কোণটা কত? 60 ডিগ্রি। বোঝা যাবে তো? কোনো সমস্যা নাই। সিমিলার ট্রায়াঙ্গেলে যা যা বললাম এইখান থেকেই অঙ্ক আসবে। মাথায় ঢুকলো কি? হ্যাঁ, তাহলে আজকে কথা